আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবার, আওয়ামী লীগ, নেতাকর্মী চারিদিকে তারা চাপের মধ্যে আছে। মামলা, হামলা, জেল সবকিছুই চলছে এবং এই বাতাস লন্ডনে এসে পৌঁছেছে। কারণ লন্ডনের এমপি এবং মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি শেখ হাসিনার বোনের মেয়ে এবং এই বাতাস এসে তাকেও গায়ে লাগছে। এখন দুদু একটা অভিযোগ উত্থাপন করেছে, সেটা হলো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা ছিল সেটা থেকে হাসিনা পরিবার মানে হাসিনা, টিউলিপ এবং জয় সেখান থেকে $3.9 বিলিয়ন আত্মসাৎ করেছেন। তো পুরো প্রজেক্টটাই ছিল 12 বিলিয়নের। এর মধ্যে 3.9 বিলিয়ন আত্মসাৎ মানে অনেকটা 33%। মানে এটা কতটুকু বিশ্বাসযোগ্য? এবং এইটা যে এরা কাজ করেছেন রোসাটেক, রাশিয়ান কোম্পানি, তারা নিজেরা অস্বীকার করে বলছে যে এগুলো সত্য নয়। এখন আসেন ক্যালকুলেশন করেন যে এই যে $3.9 বিলিয়ন, অর্থাৎ বাংলা টাকায় যদি সেটা কনভার্ট করেন আপনি, সেটা হয় 59,000 কোটি টাকা। এখন এত বিশাল একটা টাকা, 59,000 কোটি টাকা তারা তিনজন সরাই ফেলছেন। তো তিনজন অভিযুক্ত, তো যদি তিনজনকে ভাগ দেই আমি যে একজনে কত পাইলেন, তাহলে দাঁড়ায় প্রায় 20,000 কোটি টাকা এক একজন। এখন সেই হিসাবে 20,000 কোটি টাকার মালিক হচ্ছেন টিউলিপ। এখন টিউলিপের ব্যাপারে একটি অভিযোগ এসছে যে তিনি একটা ফ্ল্যাট নিয়েছেন এবং এই ফ্ল্যাটটা নিয়েছেন মঈন গনি নামে একজন আইনজীবীর কাছ থেকে, যিনি শেখ হাসিনার সাথে রিলেটেড। যে ফ্ল্যাটের দাম 6,50,000 পাউন্ড, বাংলা টাকায় সেটা দাঁড়ায় 9,75,00,000 টাকা। এখন বাংলাদেশের পত্রপত্রিকা লিখতেছে যে এই যে ফ্ল্যাট, এটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তিনি, অর্থাৎ তিনি এত বিলাসবহুল ফ্ল্যাটের মালিক কিভাবে হইলেন, টাকা পাইলেন কোথায়, ইত্যাদি হ্যান ত্যান। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন অথবা অনেকের আত্মীয় স্বজনও আছেন যারা লন্ডনে থাকেন, জিজ্ঞেস করেন যে 6.5 লাখ পাউন্ডের ফ্ল্যাট লন্ডনে, এটা বিলাসবহুল ফ্ল্যাট এই টাকায় পাওয়া যায় নাকি মধ্যবিত্তের ফ্ল্যাট? এটা লন্ডনে 6.5 লাখ পাউন্ডের ফ্ল্যাট হচ্ছে মধ্যবিত্তরা থাকে, বড় লোকদের ফ্ল্যাট 1 মিলিয়নের উপরে। এখন যে মহিলা টিউলিপ সিদ্দিক, যাকে বলা হচ্ছে যে তিনি 59,000 কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত, যার ভাগে আমাদের হিসাবে 20,000 কোটি টাকা পড়েছে, 20,000 কোটি টাকার মালিক তিনি মিডিল ক্লাসদের জন্য তৈরি করা ফ্ল্যাটে থাকবেন? তার যদি এত টাকা থাকে তাহলে তিনি তো ওই বড় লোকদের ফ্ল্যাটে থাকবেন। এখন 650,000 পাউন্ডের ফ্ল্যাটে তো ওই আমাদের দেশের যদু, মধু, রহিম, করিম সবাই থাকে। এখন যদি বলেন একটা এক্সাম্পল যে সালমান এফ রহমান বড় ধনী, এখন কেউ যদি বলে যে তিনি মিরপুরের একটা 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 40 লাখ টাকায় কিনেছেন থাকার জন্য, এটা কি বিশ্বাসযোগ্য হবে কিনা? এখন 20,000 কোটি টাকার মালিক 650,000 পাউন্ডে থাকেন, বাড়িতে থাকেন, এটা হচ্ছে ওই কোটিপতিদের মিরপুরে 800 স্কোয়ার ফিট ফ্ল্যাটে থাকার মতোই ব্যাপার, এবং সেটা বিশ্বাসযোগ্য না। টিউলিপ দুর্নীতি করেছেন কিংবা করেননি সেটা আমি বলছি না। আমি বলছি যে তার যে সম্পদের কথা বলা হচ্ছে, যে টাকা তিনি নিয়েছেন বলা হচ্ছে, এত বিশাল টাকা, 20,000 কোটি টাকার মালিকের সাথে এই ফ্ল্যাট ম্যাচ করে না। তিনি যদি সত্যি এত টাকার মালিক হয়ে থাকতেন, তাহলে 5-7 মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকতেন। এই গরিবী মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ফ্ল্যাটে তিনি কখনোই থাকতেন না। 650,000 পাউন্ডের ফ্ল্যাট লন্ডন সিটিতে একটা সাধারণ একটি ফ্ল্যাট। এখন একজন রিক্সাওয়ালা বাংলাদেশের, সে যদি
তার কথা যদি বলেন যে সে পাজারো জিপ কিনে ফেলছে, এটা যেরকম ম্যাচ করে না একজন ধনুকবের মিরপুরে 800 স্কোয়ার ফিটের বাড়িতে থাকা যেরকম ম্যাচ করে না 20,000 কোটি টাকার মালিক টিউলিপের মধ্যবিত্তের ফ্ল্যাটে থাকাটাও কোনোভাবেই ম্যাচ করে না, অনেকটাই অবিশ্বাস্য। এখন আমাদের দেশের পত্রপত্রিকাগুলো অনেক সময় ওই যে গসিপ, ব্রিটেনের অনেক গসিপ পত্রিকা আছে যারা এগুলো কাটতি বাড়ানোর জন্য এগুলো বিভিন্ন ধরনের স্টোরি লেখে তারা, এবং এইটাকে ট্রান্সলেট করে তারা ছাইড়া দেয়। এটা সত্যতা আছে কি নাই, এটা ম্যাচ করলো কি করলো না, এগুলোর সাথে তারা মানে ক্ষতিও দেখে না। সুতরাং এই যে 59,000 কোটি টাকার দুর্নীতি, টিউলিপ নিয়ে গেছেন, হাসিনা নিয়ে গেছেন, জয় নিয়ে গেছেন, কোথায় টাকা, একটা মানুষ অনেস্ট না ডিসঅনেস্ট আপনি কিভাবে বুঝতে পারবেন? এটা বোঝা যায় তার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি বিবেচনা করে। এখন একজন কেরানি বেতন পায় 30,000 টাকা, কিন্তু সে তো 5 কোটি টাকার বাড়িতে থাকে, তাহলে বুঝতে হবে সামথিং রং। তো এখন 20,000 কোটি টাকার মালিক বানায় দিলেন টিউলিপকে, থাকেন মধ্যবিত্তের ফ্ল্যাটে, এটা তো যায় না আসলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।